ছয়টি শর্তে কুরবানি কবুল হবে। ভাইয়ের আমার, কয়টি শর্ত? কুরবানির মধ্যে যদি ছয়টি শর্ত পাওয়া যায় তবে আপনার কুরবানি কবুল হবে, না হলে অচিন কালেও আপনার কুরবানি কবুল হবে না। ভাইয়ের আমার কষ্টের টাকা, আপনাদের কষ্টের টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু ক্রয় করে যদি কুরবানি দেওয়ার পর যদি কুরবানিটা কবুল না হয়, তাহলে বলেন তো ভাইয়ের আমার, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আপনি আমি কুরবানি দিতেছি কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি ভাই আমার এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু বাজার থেকে ক্রয় করে এনে যদি কুরবানি দেই, জবাই করি, তারপরও যদি কুরবানিটা কবুল না হয়, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না, শুধু গোশত খাইতে পারলেন। ভাইরা আমার, কুরবানি কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হওয়ার জন্য 6টি শর্ত লাগবে। কয়টি ভাই? 6টি শর্ত লাগবে। আপনার কুরবানির মধ্যে যদি 6টি শর্ত পাওয়া যায়, তাহলে আপনি বুঝবেন তখনই আপনার কুরবানি কবুল হয়েছে। 1 নম্বর শর্ত হলো ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, মনোযোগ লাগায় শুনবেন। আপনার কুরবানির মধ্যে 1 নম্বর শর্ত থাকতে হবে আল্লাহর জন্য কুরবানি দেওয়া। কুরবানি দিতে হবে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে কুরবানি দিতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। ভাইয়েরা আমার, আমরা তো কুরবানি দেই কেন জানেন? কিছু কিছু মানুষ আছে, সবাই না, কুরবানি দেই মানুষ আমাকে কুরবানি দাতা বলবে। আমি বিশাল বড় একটি কুরবানি পশু ক্রয় করে কুরবানি দিয়েছে, আমাকে বলবে, ঈশা ওই ব্যক্তি তো অনেক বড় এক কুরবানি দিয়েছে, পশু ক্রয় করেছে। এই বলার কারণে আমরা কুরবানি দিই। মানুষ আমাকে বলবে কুরবানি দিয়েছি, বড়লোক বলবে, তুমুক বলবে, সুমুক বলবে, এই কারণে আমরা কুরবানি দিচ্ছি। ভাইরা আমার, বিন্দু পরিমাণ যদি আমার আপনার মধ্যে এই কথাটা থাকে, নিয়তটা থাকে, মানুষ আমাকে কুরবানি দাতা বলবে, মানুষ আমাকে বলবে, হ্যাঁ তে কুরবানি দিয়েছে, সে কুরবানি দিয়েছে, হ্যাঁ তার টাকা পয়সা আছে, সে কুরবানি দিতে পারে। এটা যদি আপনার আমার মধ্যে নিয়ত থাকে, আপনি কুরবানি গোশত খাইতে পারলেন, অচিন কালেও আপনার কুরবানি কবুল হবে না, কবুল হবে না। তাহলে 1 নম্বর শর্ত কি ভাই? কুরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মালিককে রাজি খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। 1 নম্বর শর্ত। ভাইয়ের আমার, এবার আসেন 2 নম্বর শর্ত কি? কুরবানি কবুল হওয়ার শর্ত 2 নম্বর হলো কুরবানি দিতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায়। কি ভাই? আল্লাহ এবং রসুলের তরিকায়। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে কুরবানি দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, তেমনভাবে কুরবানি দেওয়া। কথা বুঝছেন? কুরবানি দিতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি দিতে হবে। কোনো বাবা, কোনো পীর মুরিদের নামে কুরবানি দেওয়া যাবে না, ওই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। আপনি কুরবানি দিতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায়। 2 নম্বর শর্ত। এটা যদি পাওয়া যায় তাহলে আপনার কুরবানি কবুল হবে, আর যদি না পাওয়া যায় আপনার কুরবানি কবুল হবে না। ভাইয়ের আমার, এবার আসেন 3 নম্বর শর্ত হলো কুরবানি দিতে হবে হালাল কামাই দ্বারা। হালাল কামাই দ্বারা কুরবানি দিতে হবে। কথা বুঝছেন? হালাল টাকা পয়সা দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে। যদি হারাম টাকা পয়সা দ্বারা যদি কুরবানি দেন, আপনার কুরবানি অচিন কালেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব এক হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যার মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইয়ের আমার, আপনি আমি কুরবানি দিতে হবে হালাল টাকা পয়সা দিয়া। কথা বুঝছেন? হালাল টাকা পয়সা আপনার কাছে আছে, ওই হালাল টাকা পয়সার মাধ্যমে আপনার কুরবানি পশু ক্রয় করে তারপর কুরবানি দিবেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে, না হলে আপনার কুরবানি কবুল হবে না। ভাইয়েরা আমার, এবার আসেন 3 নম্বর গেল। এবার আসেন 4 নম্বর শর্ত হলো কুরবানি দিতে হবে এমন পশু দ্বারা যে পশু শরীয়ত নির্ধারণ করেছে। এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যে পশু শরীয়ত নির্ধারণ করেছে, ইসলাম নির্ধারণ করে দিয়েছে। তাহলে কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে, করতে পারবেন? ভাইয়ের আমার, মনোযোগ লাগায় শুনেন। যেমনভাবে গরু, তারপর হলো উট, তারপর মহিষ, তারপর ছাগল, তারপর হলো দুম্বা, তারপর বেড়া, এগুলা দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন। যদি আপনি ওই মুরগ আছে না, মুরগ, হাঁস দিয়ে কুরবানি দেন, বলেন তো কুরবানি হবে? অচিনকালে হবে না। তাহলে ভাইয়ের আমার, যেই 6টা পশু আল্লাহ নির্ণয় করে দিয়েছেন, ওই 6টা পশু দিয়ে কুরবানি দিতে হবে।
যদি দেন তাহলে কুরবানি কবুল হবে। অন্য কোনো পশু দ্বারা, হ্যাঁ হালাল পশু হতে পারে, কিন্তু ওইগুলা দ্বারা আপনি কুরবানি দেওয়া যাবে না, দিলে হবে না। তাহলে ভাইয়ের আমার, এবার আসেন 5 নম্বর শর্ত কুরবানি কবুল হওয়ার জন্য। 5 নম্বর শর্ত হলো কুরবানি দিতে হবে পশুটি যেন যাবতীয় ত্রুটি মুক্ত হয়। পশুটি যেন, যে পশুটি দিয়ে আপনি কুরবানি দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওই পশুটি যেন যাবতীয় ত্রুটি মুক্ত হয়। ত্রুটি মুক্ত হয় যেমনভাবে, কেমন ত্রুটি হতে হয়, যে দেখেন কান কাটা, তারপর অন্ধ, ল্যাংড়া, অথবা কোনো রোগ স্পর্শ করেছে, কথা বলছেন, এগুলা দ্বারা কুরবানি দেওয়া যাবে না। ত্রুটি মুক্ত থাকতে হবে। ত্রুটি মুক্ত যদি থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে ভাইয়ের আমার। এবার আসেন চার নম্বর হলো যে কোনো রোগ স্পর্শ যেন না করে, কথা বলছেন, এগুলা দ্বারা আপনি কি কুরবানি দিতে পারবেন না। ত্রুটিমুক্ত থাকতে হবে আপনার পশুটা। এবার আসেন ভাইয়ের আমার 6 নম্বর, যে পশুটি কুরবানি দিবেন পশুটির মালিক আপনি হতে হবে। আপনি যে পশুটি দিয়ে কুরবানি দিবেন ওই পশুটির মালিক আপনি নিজেই হতে হবে। ভাইয়ের আমার, যদি আপনি পশুটা যদি চুরি করে আনেন, কথা বলছেন, একজনের ঘর থেকে গরু একটা অথবা মহিষ অথবা যে কোনো একটা জিনিস হালাল পশু যে কুরবানি দেওয়া যাবে, এরকম কোনো পশু আপনি চুরি করে আনলেন, মানুষ থেকে ডাকাতি চুরি করে আনিয়া যদি কুরবানি দেন আল্লাহর নামে, তো বলেন তো কুরবানি হবে? অচিনকালেও হবে না। আপনি যেই পশুটা কুরবানি দিবেন, কুরবানি কবুল হওয়া শর্ত হলো, শেষ নম্বরটা হলো আপনি কুরবানি পশুটার মালিক হতে হবে। ভাইয়ের আমার, আমি আবারও আপনাদেরকে বলছি, খেয়াল করে শুনবেন, 6টা শর্ত যদি আপনার কুরবানির পশুর মধ্যে পাওয়া যায়, আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার কুরবানি কবুল হবে। ভাইয়ের আমার, 1 নম্বর হলো কুরবানি দিতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। 2 নম্বর শর্ত হলো কুরবানি দিতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায়। 3 নম্বর শর্ত হলো কুরবানি দিতে হবে হালাল কামাইয়ের দ্বারা, হালাল টাকা পয়সা দ্বারা কুরবানি দিতে হবে। 4 নম্বর হলো কুরবানি দিতে হবে এমন পশু দ্বারা যে পশুটা শরীয়ত নির্ধারণ করেছে, যেমনভাবে আপনার গরু, মহিষ, ওট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো দ্বারা কুরবানি দিবেন, তাহলে কুরবানি কবুল হবে। 5 নম্বর হলো কুরবানি দিতে হবে পশুটি যেন যাবতীয় ত্রুটি মুক্ত হয়। ত্রুটি কি? যেমনভাবে দেখেন কান কাটা, অন্ধ, ল্যাংড়া, কোনো রোগ স্পর্শ করেছে এমন ইত্যাদি যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না। যদি ত্রুটি মুক্ত থাকে কুরবানি পশুটা, তাহলে কুরবানি কবুল হবে। তারপর 6 নম্বর হলো যে পশুটি কুরবানি দিবেন ওই পশুটির মালিকানা আপনি হতে হবে। ভাইয়ের আমার, এই 6টি যদি কুরবানি পশুর মধ্যে এবং আপনার মধ্যে যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কুরবানিটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কুরবানিটা কবুলিয়তভাবে, কবুল হওয়ার শর্ত অনুযায়ী মেনে যেন কুরবানি দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং কি আমাদের কুরবানিটা যেন আল্লাহ কবুল করেন। সবাই দোয়া করবেন, আমিন।